আগের দিন প্রলয় উল্লাস আমরা শুরু করেছিলাম, ফার্স্ট প্যারাটা আমাদের হয়েছিল। আমরা এবার সেকেন্ড প্যারায় যাব। প্রত্যেকটা লাইনের মানেগুলো আমি বারবার বলেছিলাম যে একটা পেন্সিল নিয়ে বসবি আর প্রত্যেকটা লাইনের মানেগুলো একটুখানি বুঝে নিবি, তাহলে যখন তোরা নিজেরা পড়বি তখন সেই মানেগুলো ধরে ধরে তোরা বুঝতে পারবি জিনিসটা। দেখ, বলছে ওরে ওই আসছে ভয়ঙ্কর। আমি বলেছিলাম ভয়ঙ্করের বর্ণনাটা তোদের বুঝিয়েছিলাম, খাতাতে একটা লিখিয়ে দিয়েছিলাম যে ভয়ঙ্কর কেমনভাবে আসছে আর কি কি করছে, তার তার মানে হস্তক্ষেপে কি কি ঘটেছে। এবারে দেখ বলছে ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই লাইনটা তো কমন লাইন, কেননা ওই ভয়ঙ্করের নামে সবাইকে কি করতে বলছে, জয়ধ্বনি দিতে বলছে। এবার পরের লাইনটা দেখো, এইখানের মানেটা তোমরা লিখে নেবে। ঝামর, ঝামর মানে হচ্ছে ধূসর। ঝামর মানে কি? ধূসর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। দেখো, কেশ মানে কি? চুল। ঝামর মানে হচ্ছে ধূসর, তাহলে ধূসর বিবর্ণ চুলের ঝাপটা মেরে কি করে দিচ্ছে? আকাশকে দুলিয়ে দিচ্ছে। তার মানে তার চুল হচ্ছে আঁচড়ানো চুল নয়, তার চুল পরিষ্কার কালো ফ্রেশ সিল্কি চুল নয়, তার চুল না আঁচড়িয়ে আঁচড়িয়ে, সে এত ব্যস্ত থাকে দেশের কাজের জন্যে তার চুল আঁচড়ানো হয় না, সময় নেই তার চুল কেমন? তার চুল ধূসর। তাই ধূসর চুলের ঝাপটা মেরে সে কি করছে? আকাশকে পর্যন্ত দুলিয়ে দিচ্ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। বলছে ধূমকেতু, ধূমকেতুকে আমরা কি জানি? ধূমকেতুর লেজটা জ্বলে না, ধূমকেতু একটা ঠান্ডার জায়গা থেকে আসে বলে, মানে ঠান্ডার ধূমকেতু তো গরম একটা নক্ষত্র, তো সেটা যখন ঠান্ডার জায়গা দিয়ে ছুটে আসে তখন সেই গরমের জন্য কি হয়, পিছনটা মনে হয় যেন জ্বলছে। তাই জন্যই বলছি যে ধূমকেতুর মতো জ্বালামুখী। জ্বালামুখী মানে কি? ওই যে ধূমকেতু তো গরম, তাই জন্যই বলছে সেই ধূমকেতু দিয়ে তার চামর, মানে আমরা দেবতাকে কি করি, একটা সেই মানে সিংহের কেশর দিয়ে তৈরি চামর দিয়ে তার তো আরতি করি, সেই রকম কি দিয়ে আরতি করা হচ্ছে? ধূমকেতু দিয়ে তার আরতি করা হবে। ভয়ঙ্কর এমনই ভয়ঙ্কর যে তার ধূমকেতু দিয়ে আরতি করা হবে। এবার বলছে বিশ্ব পাতার বক্ষ কোলে, এখানে পাতার মানে পিতারি, বিশ্ব পিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে। কৃপান মানে হচ্ছে তলোয়ার বা তরবারি, এখানে মানেটা লিখবে যে কৃপান মানে হচ্ছে তরবারি বা খড়গ এরকম। তাহলে বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে। তাহলে বিশ্বপিতার বক্ষ থেকে একটা রক্তমাখা তরবারি যেন ঝুলছে, তার মানে ভয়ঙ্করকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? রক্তমাখা তরবারির সঙ্গে। সে কোথা থেকে ঝুলছে? বিশ্বপিতার বুক থেকে ঝুলছে রক্তমাখা তরবারি, সে দোদুল দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। বলছে তার এই যে ক্রমাগত উচ্চ হাসি, অট্টরোল মানে হা 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 হা, এরকম একটা উচ্চ হাসি, এই উচ্চ হাসিতে পৃথিবী, সমস্ত পৃথিবী কি হয়ে গেছে? চরাচর স্তব্ধ হয়ে গেছে। হট্টগোল মানে কি? হাটের মতো গোলমাল হয়। তার মানে কি বলছে এখানে? বলছে ক্রমাগত তার উচ্চ হাসিতে এই পৃথিবীর এত গোলমাল সব কি হয়ে গেছে? থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ চরাচর জয়ধ্বনি কর। তাহলে পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এইখানে কিন্তু আমরা ভয়ঙ্করের বর্ণনা পাচ্ছি। আগের দিন আমি যে বর্ণনাটা দিয়েছিলাম আমি আর একবার তোমাদের মনে করিয়ে দিই। কি বলছে? যে ভয়ঙ্কর আসছে। কেমন করে আসছে? প্রলয় নেশায় পাগল হয়ে ভয়ঙ্কর আসছে। তার এক ধমকে সমস্ত সিংহদ্বারের দরজা ভেঙে যাচ্ছে। সে আসছে মৃত্যুর মতো অন্ধকূপ থেকে, সে উঠে আসছে। তার হাতে থাকছে কি? তার হাতে থাকছে বাজের মানে বজ্রশিখার মশাল। আর সে কি করছে? সে মহাকালের চণ্ডাল রূপ ধরে আসছে। মহাকাল যেরকম রেগে গিয়েছিলেন, যে উগ্র চণ্ডাল মূর্তি ধারণ করেছিলেন, সেই রূপ নিয়ে ভয়ঙ্কর আসছে। এবার ভয়ঙ্করের কি কি এখানে আমরা পেলাম? তার ধূসর রঙের চুলের ঝটায় আকাশ দুলে যাচ্ছে। তাকে ধূমকেতু দিয়ে, ধূমকেতুর চামর দিয়ে তাকে মানে কি বলবো এটাকে, আরতি করা হচ্ছে। ধূমকেতুর চামর দিয়ে তাকে আরতি করা হচ্ছে, যেন মনে হচ্ছে কি বিশ্বপিতার বুক থেকে যেন একটা রক্তমাখা তরবারি ঝুলছে। আর তার ক্রমাগত উচ্চ হাসিতে এই হাটের মতো হট্টগোল যেখানে হয়, মানে হাটের মতো গোলমাল যেখানে হয়, সেই পৃথিবী কি হয়ে গেছে? স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ চরাচর। আবার বলছে দেখো আরো বর্ণনা আমরা কি পাচ্ছি? দ্বাদশ রবির বন্যি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটাই। এখানে লিখবে দ্বাদশ মানে কি? 12। বন্যি জ্বালা মানে কি? বন্যি মানে হচ্ছে আগুন,
আগুনের জ্বালা, ভয়াল মানে ভয়ঙ্কর, আর নয়ন কটা মানে হচ্ছে তৃতীয় চক্ষু। তাহলে এই ভয়ঙ্করেরও কিন্তু তৃতীয় চক্ষু আছে। তৃতীয় চক্ষু কাদের থাকে? সাধারণত দেবতাদের থাকে। সেই দেবতাদের মতো তৃতীয় চক্ষু কার আছে? ভয়ঙ্করের। এবার বলছে দেখো, আমরা পুরাণের যদি গল্প যাই, এই যে বলছে দ্বাদশ রবির বন্যি জ্বালা, মানে 12টা, একটা সূর্যের কতটা জ্বালা হয়, একটা সূর্যের কত তাপ হয়, কত আলো হয়, এইরকম 12টা সূর্যের বন্যি জ্বালা তার কোথায় সে ধরে রেখেছে? তার তৃতীয় নয়ন থেকে ঠিকরে বেরোচ্ছে। তার মানে 12টা সূর্য এখানে পুরাণে আছে, যে 12টা সূর্য, পুরাণের মতে হচ্ছে 12টা সূর্য। আর এই 12টা সূর্যের, একটা সূর্যের যত অগ্নিজ্বালা তোমরা ভাবো একবার, সেরকম 12টা সূর্যের যত অগ্নিজ্বালা হবে সেটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? ভয়ঙ্করের তৃতীয় নয়নে বা তৃতীয় চক্ষু থেকে সেই জ্বালা বেরোচ্ছে, ঠিকরে বেরোচ্ছে। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়, জটা হয়ে গেছে, তার চুল কি হয়ে গেছে? জটা পেকে গেছে। আর দিগন্তর মানে অরণ্য, বন, প্রান্তর, পাহাড়, পর্বত সব। দিগন্তর মানে আমাদের দৃষ্টি যেখানটায় যায় না, আমাদের যতদূর দৃষ্টি যাচ্ছে আকাশ আর মাটি মিশছে সেটাকেই তো আমরা বলি দিগন্ত রেখা। এখানে দিগন্তর মানে কি? আকাশ, বাতাস, পাতাল সব জায়গাটাকে বোঝাচ্ছে। ওই দিগন্তরের কাঁদন মানে প্রত্যেকটা মানে বিরাট বিরাট এলাকার জায়গার কাঁদন কোথায় লুকিয়ে যাচ্ছে, কান্না কোথায় থেমে যাচ্ছে, তার ওই জটার ভেতরে সে সমস্ত কান্নাকে কি করছে? ঢুকিয়ে নিচ্ছে। কান্নার পরিবর্তে কি দেবে সে? হাসি দেবে। তাহলে এখানে আরেকটা বর্ণনা আমরা পেয়েছি কি? দ্বাদশ 12টা রবির যে অগ্নি জ্বালা হয়, সেই অগ্নি জ্বালা তার তৃতীয় চক্ষু থেকে বেরোচ্ছে। আর একটা কি পেয়েছি? গোটা পৃথিবীর কান্না সে তার ওই ত্রস্ত জটার মধ্যে লুকিয়ে রেখেছে। বিন্দু তাহার নয়ন জলে, তার চোখের জলের একটা বিন্দু দিয়ে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে। তার মানে তার নয়ন থেকে যে জল ঝরে পড়ে, কপল মানে হচ্ছে গাল, নয়ন থেকে যে তার গালে জল ঝরে পড়ছে, তার একটা বিন্দু, সেই একটা বিন্দু দিয়ে 7 সমুদ্র তৈরি হতে পারে, এই রকম তার চোখের জলের ধারা। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এই পর্যন্ত আমরা হচ্ছে যে পড়লাম আজকে। এখান পর্যন্ত আমরা পেলাম কার বর্ণনা? ভয়ঙ্করের বর্ণনা। এই পর্যন্ত আজকে থাক, পরের দিনের পড়াটা আমি আবার পরের দিন বোঝাবো।